ইনশাল্লাহ আমরা সামনে ডিসেম্বর থেকে জানুয়ারির ভিতরেই আমরা সেখানে দৃশ্যমান আমাদের পদ্মা ব্যারেজের কাজ শুরু করব। বাংলাদেশ তো এটাই চায় না। আজকে দেখেন এই যে আপনি এখানে অনেকে বলেছেন ফারাক্কা নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, ফারাক্কা নিয়ে আমরা কিন্তু বসি নাই। আমরা শুধু সেমিনার সিম্পোজিয়াম নয়, আমরা আমাদের যারা বিশেষজ্ঞ আইনুন নিশাত, মীর সাজ্জাদ, আমাদের ডাক্তার আতুর রহমান, এরকম যারা পানির বিশেষজ্ঞ বিভিন্ন সময় আমাদের নদী গবেষণায় পানি গবেষণায় সম্পৃক্ত ছিলেন, কাজ করেছেন, বিগত দিনে কাজ করেন, তাদের সঙ্গে দফায় দফা সভা করছে, মাননীয় প্রধানমন্ত্রী সভা করছেন, সেমিনার করছে, সিম্পোজিয়াম করছেন। কিভাবে এখন পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছিল ফারাক্কা নিয়ে, ওই যে আমাদের মাহবুব ভাই বলেছেন, আইনাপা বলেছিলেন 1977 সালে জিয়াউর রহমান যে চুক্তি করেছেন, এটাই ছিল আমাদের বাংলাদেশের জন্য সময় উপযোগী। এবং এই চুক্তির মাধ্যমে যে পানি আমরা পেয়েছি, এরপরে সমস্ত চুক্তিতে ওইভাবে আর পানি পাই নাই। এবং বর্তমান যেটা আছে, আগামী 12ই ডিসেম্বর মেয়াদ শেষ হবে, সেটার যদি চুক্তিটা আপনি ডিটেলস পড়েন, আপনি অবাক হয়ে যাবেন কোনো সুস্থ মানুষ কিভাবে দেশের জন্য এইরকম একটা মানে দেশদ্রোহী একটা চুক্তি সেখানে সম্মত হতে পারে। দেখেন তুরাগ নদীর পানির এমন অবস্থা, সেখানে মাছ চাষ করার মধ্যে আর কোনো উপায় নাই, রাস্তা নাই। তা মাছ চাষ হবে সে রাস্তা কখনো নাই। সেটাকে অন্তত যেন মানুষ সহনীয় পর্যায়ে যেতে পারে, মানুষ যেন চলতে ফিরতে পারে সেই পানি দিয়ে, তার জন্য কিন্তু আমাদের একটা প্রজেক্ট দিয়ে আমাদের সেগুলো রিফাইন করার চেষ্টা করা হচ্ছে। কাজে এই জায়গাটা আমার চলে গেছে। আরেকজন ভাই বললেন এখানে বক্তৃতায়, আমি ঠিক বলতে পারছি না কি নামটা ওনার, হ্যাঁ মেবি, সেখানে হচ্ছে কি মাছের বিষয়টা আপনারা বলছেন। আমরা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এই যে আমরা নদী খাল ধরে খনন করছি, আমরা কিন্তু সেখানে কৃষকদেরকে মাছ চাষ করতে উদ্বুদ্ধ করছি সেই খালের মধ্যে। হ্যাঁ, এর পাশাপাশি সেখানে আমাদের নারীদেরকে হাঁস চাষ করতে উদ্বুদ্ধ করছি। এবং রাস্তার দুই ধারে আমরা যে আমাদের কমিটমেন্ট আছে 25,000 কোটি টাকা আমরা বৃক্ষরোপণ করব, সেইগুলো কিন্তু আমরা প্রকল্প হাতে, যেমন আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় প্রথম 6 মাসে আমরা 61,000 আমাদের রাস্তার আমাদের খালের দুই ধারে আমরা বৃক্ষরোপণ করব। সেখানে কিন্তু আমরা 62,000 আমরা বৃক্ষরোপণ করেছি। আমরা পানি সম্পদ মন্ত্রণালয়ে আমরা 6 মাসের ভিতরে আমাদের টার্গেট ছিল আমরা 366 কিলোমিটার আমরা নদী খাল জলাশয় খনন করব। সেখানে কিন্তু আমরা 377 কিলোমিটার আমাদের খনন করেছি। অর্থাৎ আমরা 101% এখানে আমরা সফলতা দেখিয়েছি। তো কাজেই আমার বিশ্বাস আজকে সেমিনারের মাধ্যমে আজকে যেসব বক্তা আমাদের সুন্দর সুন্দর কথাগুলো এখানে আমাদেরকে আপনারা এখানে তথ্য দিলেন, আমার বিশ্বাস এই তথ্যগুলো নিয়ে আগামী দিনে আমি জানি নোংরের কোনো চাওয়া পাওয়া কিছু এখানে আমাদের খোকন বলছে চাওয়া পাওয়ার কিছু নাই। তারা এটার মধ্য দিয়ে একটা মেসেজ দিতে চায়, যে মেসেজের মধ্য দিয়ে আগামী দিনে নদীমাতৃক বাংলাদেশ যেন সেই নদীমাতৃক বাংলাদেশ ফিরে আসে। সে আমাদের নদীগুলো যে আছে, যে সেটা আমি 1800 বলি 1400 বলি, সেই নদীগুলো যে নাব্যতা, সেই নদীগুলো যার প্রভাব ফিরে আসে, এবং আমাদের সেই মাছে ফুলে ভরা আমাদের সেই বাংলাদেশ ফিরে আসে। আমি মনে করি এই ক্ষেত্রে আমি শুধু নোংর নয়, আমাদের প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা পরিবারকে নোংর হতে হবে। তাহলেই কিন্তু আমাদের এই নোংরের যে আজকে উদ্যোগ, সেই উদ্যোগগুলো সফল হবে।